বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো। যে ভারত জানে শেষ করে ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রকাশ্য সভায় ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশি এক নেতার। কত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে বাবরের পথে সেভেন সিস্টার্স স্বাধীন করবে নাকি বাংলাদেশ। যাদের অস্তিত্ব বিপন্নের পথে তারা কিনা ভারতের ভূখণ্ড দখল করবে। কত বড় মূর্খ একবার ভাবুন। এক ঝলকে শুনুন সেই বক্তব্য। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজার। ভারতের রাজধানী কয়টা? দুইটা। একটা কোথায়? দিল্লি। একটা কোথায়? কারণ বাজার। দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গেছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগাস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় চলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। আর সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরে অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। এই ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদী নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো। যে ভারত জানে শেষ করে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন কথা বলছেন তিনি। শুনুন সেই মূর্খ বাংলাদেশি প্রতিবাদী নেতার বক্তব্য আরো একবার। আমাদের একটা স্লোগান ভুল হয়েছে, ভারত খুন করে সেই ভারত বন্ধু না। আমি বলবো যেই ভারত খুন করে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত খুন করে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত মানুষ মারে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত খুন করে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত খুনি পালে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত খুনি পালে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত হাসিনা পালে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত হাসিনা পালে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত কসাই পালে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত জঙ্গি পালে সেই ভারত ভেঙে দাও। যেই ভারত জঙ্গি পালে সেই ভারত ভেঙে দাও। দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। গোলামি না আজাদি, আজাদি, আজাদি। গোলামি না আজাদি, আজাদি, আজাদি। গোলামি না আজাদি, আজাদি, আজাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। ক্ষমতা না জনতা, জনতা, জনতা। ক্ষমতা না জনতা, জনতা, জনতা। ক্ষমতা না জনতা, জনতা, জনতা। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজার। ভারতের রাজধানী কয়টা? দুইটা। একটা কোথায়? দিল্লি। একটা কোথায়? কারণ বাজার। দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া। এরপরে তিনি বলেন, আমাদের সবসময় তৈরি থাকতে হবে। আমাদেরকে অনেকেই বলেন সাবধান থাকুন,
সাবধান কিভাবে থাকবো? আমাদের কাছে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদের ছোবল মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দাও। হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারত। তারা শুধু হাসিনাকে নয়, তার মতে যত অপরাধী আছে সবাইকে আশ্রয় দিচ্ছে। বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোনো দেশ নেই যারা স্বীকৃত অপরাধীকে আশ্রয় দেয়। ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, ঠিক তেমনই ভারতকেও এশিয়া মহাদেশের বিস্ফোরা বলা হয়। কি বলছেন বাংলাদেশি প্রতিবাদী নেতা, শুনুন। আমাদেরকে সব সময় তৈরি থাকতে হবে, যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদেরকে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে ছোবল মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেয়া। আপনারা বুঝতে আছেন তো? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদ রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। আজকে এতদিন হয়ে গিয়েছে, এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনলে কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়ামর উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়ামর উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধী গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীলতা দেখানোর জন্য 2000 লক্ষ বসানো হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, এই তৌহিদ রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাঠ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো, যে ভারত জানে শেষ করে ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রকাশ্য সভায় ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশি এক নেতার। এত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে বাংলাদেশ কার্যত বলা যায় যে যেন ভারতের সাহায্য নিয়েই তারা জীবনযাপন করে। তাদের মুখে নাকি এত বড় বড় কথা। যাদের অস্তিত্ব বিপন্নের পথে তারা কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, ভারতের ভূখণ্ড দখল করবে ভাবছে। কত বড় মূর্খ ভাবুন, শুনুন তার বক্তব্য। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা, কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজার। ভারতের রাজধানী কয়টা? দুইটা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।